গাজা সিটির ওপর পূর্ণ সামরিক দখল নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা করেছে ইরান। ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক উচ্ছেদকে গণহত্যার ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন, মানবতা এবং সভ্যতার সব নীতিকে ভেঙে দিয়েছে। প্রশ্ন উঠছে, গাজা ইরান আসলে কতটা সাহায্য করতে পারবে আর কেন ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক এত তিক্ত? সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, ৮ আগস্ট রাতে এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, গাজা সিটির পূর্ণ সামরিক দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি ইসরায়েলের গণহত্যার পরিকল্পনারই অংশ। তিনি উল্লেখ করেন, যারা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন সেই ইসরায়েলি অপরাধীরা এখনো জাতিগত নির্মূল ও গণহত্যা চালাতে চাইছে। ইরান জাতিসংঘ ও সব দেশের কাছে আহ্বান জানিয়েছে, এই গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক এবং ক্ষুধার্ত গাজাবাসীর কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হোক। তেহরান আরও বলেছে, এই বিপর্যয় মানব সভ্যতার আইন, নৈতিকতা ও নীতিমালার ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। ইরান ও ওআইসি সচিবালয় সৌদি আরব ও তুরস্ককে অবিলম্বে জরুরি বৈঠক ডাকতে অনুরোধ করেছে, যাতে মুসলিম দেশগুলো একযোগে গাজার পক্ষে পদক্ষেপ নিতে পারে। ইরান গাজাকে সাহায্য করার ক্ষেত্রে কয়েকটি কৌশল নিতে পারে। লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুতিদের মাধ্যমে প্রতিরোধ শক্তিকে শক্তিশালী করা, খাদ্য, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো যা তৃতীয় দেশগুলোর মাধ্যমে পৌঁছাবে। সিরিয়া, লেবানন ও ইয়েমেনে মিত্র বাহিনীর মাধ্যমে ইসরায়েলের সীমান্তে চাপ সৃষ্টি। তবে ইরানের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। গাজার ভৌগোলিক অপরাধ, যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা নজরদারি এবং সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরান ইসরায়েলকে জায়নিস্ট দখলদার ঘোষণা করে এবং ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের পক্ষে দাঁড়ায়। লেবাননে হিজবুল্লাহ গঠন, সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন ও ইসরায়েলের পারমাণবিক নীতি নিয়ে বিরোধ সবকিছুই এই শত্রুতাকে তীব্র করেছে। বর্তমান গাজা যুদ্ধ সেই শত্রুতাকে নতুন মাত্রা দিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন দিয়েছে, যার আওতায় গাজা সিটি সম্পূর্ণ দখল করা হবে এবং উত্তরাঞ্চল থেকে সব ফিলিস্তিনিকে মধ্য গাজার শরণার্থী শিবিরে পাঠানো হবে। অনেক ফিলিস্তিনি এটাকে কৌশলগত পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী দখলদারিত্বের প্রতিষ্ঠানিকীকরণ হিসেবে দেখছেন। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় নিহত হয়েছে এখন পর্যন্ত অন্তত ৬১,২৫৮ জন, আহত হয়েছে ১,৫২,০০০-এর বেশি মানুষ। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গাজার নিয়তি এখন কেবল ফিলিস্তিনি জনগণের হাতে নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির কৌশলগত খেলায় জড়িয়ে গেছে। ইরান তার প্রভাব কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।